এটা গোল্ড হলো না। রোনালদো ব্যাক হয়ে রোনালদো আজকে ক্যাক হয়ে গেছে। আজকে ওর ব্যাক প্যাক করা উচিত। গত ম্যাচে আই এম ব্যাক না বলে আমার মতে গত ম্যাচে বলা দরকার ছিল আই ওয়াজ, আই এম, আই উইল। এটা যদি বলতো ইটস সাউন্ডস পারফেক্ট। আসলে এদের বললো না ফাঁকা গলছি বাজে বেশি। দুজন গোট ডিবেটের প্লেয়ার একসাথে অনেক তর্ক বিতর্কের জন্য হোক বা ফুটবলের জন্য হোক, প্রথম ম্যাচের পরেই কি ডিবেটটা অটোমেটিক শেষ হয়ে গেছে? ওদেরকে পাচ্ছি না ভাই, রোনাল্ডো ফ্যানদের খুঁজে পাচ্ছি না, বুঝছেন। আমি আসছিলাম টিএসসিতে একটু আগে আজকে, মানে 6:30 দিকে আসছিলাম। এসে হলো ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ হলো আপনার কলম্বিয়া অনেক বেশি মিস করতেছিল। পরে দেখলাম যে শেষ মিনিটে একটা গোল হয়েছিল, ওটা অফসাইড হয়ে গেছে একটুর জন্য। বাট এই সেম কাজটা, এই অফসাইডটা যদি আর্জেন্টিনার হতো তাহলে অবশ্যই আমাদের সমস্যা হয়ে যেত। বাট স্টিল এরপরে ম্যাচের পর আমি আর আপনাদের, মানে আপনি যে জার্সি পরে আছেন রোনাল্ডো ফ্যান, ওদেরকে আর খুঁজে পাচ্ছেন না। আপনাদের ফার্স্ট টাইম পাইলাম, আমি আর কাউকে দেখতেছি না ভাই আশেপাশে। আচ্ছা, লাস্ট ম্যাচে রোনালদো যেদিন বেস্ট Cool body spray. Long lasting fragrance. Get মারলো, ওই দিন রোনালদো ফ্যানরা তো সেলিব্রেট করছে, রোনালদো নিজেই নিজেরে সেলিব্রেট করছিল আই এম ব্যাক বলে। আজকে কি বলবে? আজকে কি ভাই লাস্ট ম্যাচ কার সাথে খেলা হয়েছিল? আলজেরিয়ার সাথে। আচ্ছা, কথা হলো যে ভাই আপনাদের যে গোট হারাই যায়, মাঝে মধ্যে হারাই যায় আবার ফিরে আসে, যে গোট হারাই যায় তাকে কেন আপনারা গোট মানেন? না না না, ওর একটা ফ্লুয়েন্সি থাকা লাগবে তো ভাই, বারবার হারাই যায় আবার আই এম ব্যাক হয়। আর ভাই লাস্ট ম্যাচ কার সাথে ছিল? উজবেকিস্তানের সাথে, রাইট? উজবেকিস্তানের সাথে ভাই যদি কেউ বলে যে আই এম ব্যাক, তাহলে তো আসলে এটা গোল্ড হলো না। আজকে ওরা কিছু বলবে না ভাই, আজকে নাই তো ওরা। আমি রোনাল্ডো কিছু বলবো না, ও কিছু বলবো না, ও নাই, ওরা কেউ নাই আজকে। রোনাল্ডো ফ্যান এবং রোনাল্ডো ওরা কেউ নাই ভাই। আমি একটা ভিডিও বানাবো, এটা রোনাল্ডো ফ্যান খুঁজতেছিলাম, আমি কাউরে ভাই নেই ভাই। লোকাল মাঠে প্রচুর পরিমাণে খ্যাপ আছে, তাকে কুষ্টিয়া রোনালদো বলা হয়। সে যদি কুষ্টিয়া রোনালদো বাংলাদেশে ব্যাক আসে, বাজে রিফারিং আছে বাংলাদেশে, অফসাইডে গোল করতে পারবে, হ্যাঁ, এরপরে তার মানে সে শুধু বাংলাদেশেই গোট থাকবে, সে কিন্তু কোথাও গোট না। গোটের কোনো ডিবেট নাই ভাই, গোট একজন, গ্রেটেস্ট অফ অল টাইম, লিওনেল মেসি। ভাই আবেগে কান ধরে তো সবাই মুতে দেয়, আজকে তো তাই হয়েছে। রোনালদো ব্যাক হয়ে রোনালদো আজকে ক্যাক হয়ে গেছে। আমি এক রোনালদো ফ্যানের সাথে কথা বলতেছিলাম, হ্যাঁ, ও নিজেই বলতেছে রোনালদোর এটা বলাই উচিত হয় না, কারণ সে তো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। ভাই সব থেকে বড় কথা কি, ফাঁকা কলসি বাজে বেশি। হ্যাঁ, আর নিজের ঢোল যে নিজে পাঠায় বা বাজায়, সে কখনোই ভালো কিছু করতে পারে না। রোনালদো আজকে তা প্রমাণ করে দিয়েছে। এই যে আজকে ধরেন ফুটবলের জন্য আজকে স্পেশাল একটা দিন, হ্যাঁ, ফুটবল ফ্যানদের জন্য স্পেশাল দিন, যারা অবশ্যই ফুটবল নিয়ে মারামারি করে তাদের জন্য স্পেশাল স্পেশাল, কারণ দিন, দুইটা অবশ্যই। গোট আজকে খেলতেছে। সেইটাই। তো এখন ধরেন সেকেন্ড গোট ফার্স্ট গোট হইতেই পারে, হ্যাঁ। আচ্ছা মানে নিলাম তো, ওইভাবে যে কম্প্যারিজনটা আসে, হ্যাঁ। এখন মানে সেকেন্ড ম্যাচ শুরুর আগে কম্প্যারিজনে রোনালদো হেরে গেল নাকি? রোনালদো তো এমনি আগে থেকে হারা ছিল, এটা প্রমাণ করলো আর কি রোনালদো হেরে। রোনালদো বললো আই এম ব্যাক, আজকে কি? এই যে ব্যাকের প্রমাণ, এই যে ইজি চান্সটা অফসাইডে মিস করে, স্টিল তাও বল কিন্তু জালে যায়। সেটাই তো যে আসলে এদের বললো না ফাঁকা গলছি বাজে বেশি। আজকে তার কি বলা উচিত? ওদিন তো বলছে আই এম ব্যাক, আজকে কি বলা উচিত? আজকে ওর ব্যাক প্যাক করা উচিত, কারণ এই পারফরমেন্সের পরে বেশি দূর আগাবে না, 32-তে যাই বাদ পড়ে যাবে। সবাই বলতেছিল যে হচ্ছে ওয়ার্ল্ড কাপ শুরুর আগে যে পর্তুগালের প্রত্যেকটা পজিশনে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার আছে, মিডফিল্ডে বলেন, ডিফেন্ডে বলেন, স্ট্রাইকিংয়ে বলেন, উইংয়ে বলেন, সব জায়গায়। কিন্তু বিশ্বকাপ যখন শুরু হয়েছে মাঠের খেলা, তখন কি আদৌ এরকম কিছু মনে হয়েছে? আসলে পর্তুগালে সব পজিশনে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার আছে, শুধু একটা পজিশন, তাদের সেন্টার ফরওয়ার্ড পজিশনে ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট বোঝাটা তাদের সেন্টার ফরওয়ার্ড পজিশনে, এই কারণে তাদের টিমের এই অবস্থা। সেটা এই যে সেলফ গোট, প্লেইং গোট। আচ্ছা, আবার মানুষ এটাও বলে যে রোনালদো যদি না খেলে, বেঞ্চে থাকে, তাইলে পর্তুগাল যদি আশা থাকে ওয়ার্ল্ড কাপে। না, আজকে তার আসলে উল্টাপাল্টা বলে লাভ নাই, তাদের আজকের পারফরমেন্স দেখে মনে হচ্ছে না যে তারা আসলে ভালো কিছু করবে। এই যে ব্যাকের প্রমাণ, এই যে ইজি চান্সটা অফসাইডে মিস করে, স্টিল তাও বল কিন্তু জালে যায়। সেটাই তো যে আসলে এদের বললো না ফাঁকা গলছি বাজে বেশি। আজকে তার কি বলা উচিত? ওদিন তো বলছে আই এম ব্যাক, আজকে কি বলা উচিত? আজকে ওর ব্যাক প্যাক করা উচিত, কারণ এই পারফরমেন্সের পরে বেশি দূর আগাবে না, 32-তে যাই বাদ পড়ে যাবে। সবাই বলতেছিল যে হচ্ছে ওয়ার্ল্ড কাপ শুরুর আগে যে পর্তুগালের প্রত্যেকটা পজিশনে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার আছে, মিডফিল্ডে বলেন, ডিফেন্ডে বলেন, স্ট্রাইকিংয়ে বলেন, উইংয়ে বলেন, সব জায়গায়। কিন্তু বিশ্বকাপ যখন শুরু হয়েছে মাঠের খেলা, তখন কি আদৌ এরকম কিছু মনে হয়েছে?
আসলে পর্তুগালে সব পজিশনে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার আছে, শুধু একটা পজিশন তাদের সেন্টার ফরওয়ার্ড পজিশনে ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট বোঝাটা তাদের সেন্টার ফরওয়ার্ড পজিশনে, এই কারণে তাদের টিমের এই অবস্থা। সেটা কি সেটা এই যে সেলফ গোট। প্লেইং গোল। আচ্ছা, আবার মানুষ এটাও বলে যে রোনালদো যদি না খেলে বেঞ্চে থাকে তাইলে পর্তুগাল যদি আশা থাকে ওয়ার্ল্ড কাপে। না, আজকে তার আসলে উল্টাপাল্টা বলে লাভ নাই, তাদের আজকের পারফরমেন্স দেখে মনে হচ্ছে না যে তারা আসলে ভালো কিছু করবে। করতে পারবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, রোনালদো গোল দিল 2টা। হ্যাঁ। গোল দেওয়ার পর রোনালদো বললো যে আই এম ব্যাক। হ্যাঁ। আজকে কি হলো? ভাই আবেগে কান ধরে তো সবাই মুতে দেয়, আজকে তো তাই হয়েছে। রোনালদো ব্যাক হয়ে রোনালদো আজকে ক্যাক হয়ে গেছে। আমি একটু আগে এক রোনালদো ফ্যানের সাথে কথা বলতেছিলাম। হ্যাঁ। ও নিজেই বলতেছে রোনালদোর এটা বলাই উচিত হয় না, কারণ সে তো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। ভাই সব থেকে বড় কথা কি, ফাঁকা কলসি বাজে বেশি। হ্যাঁ, আর নিজের ঢোল যে নিজে পাঠায় বা বাজায় সে কখনোই ভালো কিছু করতে পারে না। রোনালদো আজকে তা প্রমাণ করে দিয়েছে। এই যে আজকে ধরেন ফুটবলের জন্য আজকে স্পেশাল একটা দিন। হ্যাঁ, ফুটবল ফ্যানদের জন্য স্পেশাল দিন, যারা ফুটবল অবশ্যই। নিয়ে মারামারি করে তাদের জন্য Special স্পেশাল দিন, কারণ অবশ্যই। দুইটা গোট আজকে খেলতেছে। সেইটাই। তো এখন নো গোট একটা হ্যাঁ। গোট একটা না, ধরেন সেকেন্ড গোট ফার্স্ট গোট হইতেই পারে। হ্যাঁ। গোট একটাই নো ডিবেট। আচ্ছা, মানে নিলাম তো ওইভাবে যে কম্প্যারিজনটা আসে, হ্যাঁ। এখন মানে সেকেন্ড ম্যাচ শুরুর আগে কম্প্যারিজনে রোনালদো হেরে গেল নাকি? রোনালদো তো এমনি আগে থেকে হারা ছিল, এটা প্রমাণ করলো আর কি রোনালদো হেরে। আজকে হয়তো বা খেল পারফরমেন্স অতটা ভালো হয়নি, টিম কম্বিনেশন অতটাও ভালো না, কারণ ওই যে এটা তো মনে করেন যে ওই টিম তো ভালো কলম্বিয়া, বাট কলম্বিয়ার টিম অনেক ভালো, তার জন্য খেলাটাও তো পারে না। পরে নেক্সট টাইম ইংল্যান্ডের লাগে যখন খেলা পরেটা ইনশাল্লাহ ভালো খেলবে। এই যে সকালে একজন গোটের খেলা গেল, আজকে এখন একজন গোট খেলবে, এই ডিবেটে কি অলরেডি আপনারা একটু পিছিয়ে গেছেন কিনা? পিছাই দেয় না, মেসিও ভালো খেলে, আমি মেসির সাপোর্ট করি, কিন্তু আর্জেন্টিনা জার্সি দেখে একটু খোঁচাবে না মানুষ? খোঁচাবে কেন, এটা কোনো খোঁচা নেই। আমি পর্তুগাল সাপোর্ট করি, আর আর্জেন্টিনা করে, অনেকে ব্রাজিল করে, অনেকে জার্মানি করে, করতেই পারে, এটা স্বাভাবিক, এটা যার ব্যক্তিগত। মানে ম্যাচ হারলে কি সবাই একটু, ম্যাচ হারলে বা রেজাল্ট না আসলে কি সবাই একটু হাম্বল হয়ে যায়? অনেকে বলে, কিন্তু আমার কিছু যায় আসে না। আমি পর্তুগাল আগেরতেই আমি পর্তুগাল, হারলেও পর্তুগাল, জিতলেও পর্তুগাল। ভাই এই যে ওই একই কোশ্চেন, গতকাল আগের ম্যাচে রোনালদো বেটস মারার পর হচ্ছে রোনালদো বলছিল যে আই এম ব্যাক। তারপর আজকের পারফরমেন্সে এবার সেটা রোনালদো মিস করুক কিংবা রোনালদো বল না পাক, ডিসঅ্যাপয়েন্টেড না, আজকে রোনালদোর ভাষ্যটা কি থাকবে? গত ম্যাচে আই এম ব্যাক না বলে আমার মতে গত ম্যাচে বলা দরকার ছিল আই ওয়াজ, আই এম, আই উইল। এটা যদি বলতো ইটস সাউন্ডস পারফেক্ট, বাট রোনালদো যেহেতু বলছে আই এম ব্যাক, মানে এটা উনি আসলে স্বীকার করছিল যে উনি একটু পিছিয়ে পড়ছিল, ওটা থেকে উনি ব্যাক করছে। বাট আমার মতে উনি খুব সবসময় অনেক ভালো খেলতেছে এবং উনি লেজেন্ড, তো আমরা অ্যাজ ওয়েল অ্যাজ ওনাকে লেজেন্ড বলতেই পারি। তো আজকের ম্যাচে ডিসঅ্যাপয়েন্টিং হওয়াটা খুবই স্বাভাবিক, বাট আমার মতে রোনালদো যে ম্যাচে গোল করে না, পরের ম্যাচে রোনালদোর ক্ষুধাটা আরও বাড়ে, এবং নেক্সট যেই রোনালদোর লাইন আপ, এগুলোতে প্রতিপক্ষগুলো খুব হার্ড হতে যাচ্ছে। তো ক্রোয়েশিয়া যদি নেক্সট ম্যাচে হয়, ক্রোয়েশিয়াটা আই থিঙ্ক ভালোভাবেই জিততে পারবে অ্যান্ড রোনালদো স্কোর করবে। লাইক উনি যেহেতু আপনার নেশনস লিগের মধ্যে প্রায় আপনার জার্মানির বিপক্ষে, স্পেনের বিপক্ষে গোল করার অভ্যাস আছে, অ্যান্ড উনি আসলে খুব ভালোই খেলতেছে। আই থিঙ্ক ওনার ফর্মটা যদি বজায় রাখে খুব ভালো হবে।